আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। হিংসা এবং তাও নিজের ছেলেমেয়ের সমতুল্য সন্তানদের সমবয়সী ছাত্র হতে পারে, কচি-কাঁচা শিশু না হয় একটু কিশোর হয়েছেই, ভালো রেজাল্ট করেছে আর তার জ্বলে পড়ে মরে যাওয়া শুরু হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হিংসা জিনিসটাকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে, কেননা এতে আল্লাহর ফয়সালার উপর অসন্তুষ্টি প্রমাণ হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার এটাকে চরিতার্থ করতে গিয়ে জাদুকে যুক্ত করা। তো হিংসা যদি মানসিক আন্তরিক রোগের মধ্যে অন্যতম হয়, তাহলে এই কুফরি যেটা, এই কুফরির শীর্ষে হবে জাদুমন্ত্র। ওমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। তো এই জন্যে এই আয়াত থেকে সূরা বাকারার এখানে যে আল্লাহ পাক বললেন সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছে, যারা মানুষকে জাদু মন্ত্র শিক্ষা দিত। এখান থেকে আলিমগণ মাসআলা নিয়েছেন যে জাদুটুনাগুলো কুফরি, এবং হাদিসে বিভিন্ন ভাষায় ধ্বংসাত্মক বস্তুগুলোর সাথে তার তালিকা একেবারে শীর্ষে প্রায় দিয়ে প্রমাণ করা হয়েছে এটা মারাত্মক পর্যায়ের কুফরি। এখন নিজেকে শুধরাতে না পারলে শুধু একটা ভুল হয় তা না, যেটা সামাজিকভাবে তাকে হয়তো একটু খেসারত পোহাতে হবে, ভবিষ্যতে এটার পাকড়াওয়ের মধ্যে পড়ে অপমান হওয়া লাগবে। আল্লাহ সবাইকে মাফ করুন, হেফাজত করুন, কিন্তু কুফরিতে তো ঈমান শেষ, জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্যে কি আর আমরা বিদ্যা শিখবো, আগে ইসলামী নিয়ম এবং বিধান এবং কোন সময় কি করণীয় বর্জনীয় এগুলো আগে আয়ত্ত করা জরুরি। পাপ এটা কি পূরণ হয়েছে এটা বলাই বাহুল্য, এটা মারাত্মক পর্যায়ে। সে যদি তওবা না করে তো তার জাহান্নামে যাওয়া লাগবে, এমনই পাপ করেছে। কিন্তু আমরা তো এটা চাইবো না, সবাই সবার জন্য ভালো চাইতে হবে, তাহলে নিজের ভালো হয়ে যাবে। এই লোকটা যদি জাদু থেকে ফিরে আসে, নিজের সন্তানটা বেঁচে গেল, সেও কুফরি থেকে রক্ষা পেল। কিন্তু আজকাল এটা একটা ব্যাধি হিসেবে রূপ নিয়েছে। এই জন্য সবাইকে সাবধান থাকতে হবে, এবং কুফরি যে কত বড় ভয়ানক একটা পাপ, কত মারাত্মক নিছক, এই নিজের চরিতার্থ একটা উদ্দেশ্য এবং মনের ভিতরকার মন্দ স্বভাব, হিংসাকে চরিতার্থ করতে গিয়ে মানুষ এই পাপে লিপ্ত হয়ে যায়, কত কঠিন পরিস্থিতি। এটা দিন দিন বেড়েই চলেছে। এই জন্য এটা থেকে সাবধান আরও বেশি থাকতে হবে, মানুষকে সাবধান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত করুন, হেফাজত করুন, এবং সর্বপ্রকার অনিষ্ট থেকে নিজেদের অধীনস্থ সন্তানদেরকে আদরের দুলাদেরকে আল্লাহ রক্ষা করুন। আমিন।